হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা প্রোডাক্টের ড্যাশবোর্ড, ডিল থ্রো কিভাবে করে, ডিল থ্রো এর মাধ্যমে কিভাবে প্রোডাক্টের অ্যানালাইসিস কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা দেখেছিলাম। এজ ওয়েল এস আমরা কাস্টমার সেন্ট্রিক কিভাবে একটা ড্যাশবোর্ড রেডি করতে হয় অল্প ইনফরমেশন দিয়ে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। আজকের আমরা লাস্ট বাট নট লিস্ট আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ভিজুয়াল আছে যেগুলো সাধারণত পাওয়ার বিআই এ অ্যানালাইসিস করা হয় এবং পাওয়ার বিআই এটাকে ইউজ করা হয় এই ধরনের কিছু ভিজুয়ালস মিলে একটা কিভাবে ড্যাশবোর্ড রেডি করা যায় আমরা আহ, এই ধরনের একটা ড্যাশবোর্ড একটা ক্রিয়েট করবো আর কি। সো অ্যাজ ইট ইজ আমরা আমাদের যে ডিজাইনের যে মেইন পার্ট এটাকে আমরা নিয়ে আসবো। ওকে, এই ভিজুয়ালস গুলো আমরা কই পাবো? আমরা এখানেও খুঁজে পাবো, নো ইস্যুস, এখানেও আছে আমাদের। বাট স্পেসিফিক ভাবে আমরা যদি এআই রিলেটেড গুলো দেখি তাহলে ইনসার্টে পাবো। হ্যাঁ, এখানে নিচে লিখে দেওয়া আছে দেখেন, এআই ভিজুয়ালস। আমাদের মেইন যে এআই তিনটা ভিজুয়ালস আছে এই তিনটা হলো যে একটা কি কি ইনফ্লুয়েন্সার্স, ডিকম্পোজিশন ট্রি অ্যান্ড আরেকটা হলো যে ন্যারেটিভ। ঠিক আছে, এছাড়াও আরেকটা আছে ন্যারেটিভটা বদলে আমরা আরেকটা জিনিস ইউজ করে থাকি। তো ন্যারেটিভটাই সিমিলার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, বাট ন্যারেটিভটা আসলে ওইভাবে খুব একটা বেশি কাজ করে না আর কি। হ্যাঁ, নেটিভটা অনেকটা লেখার জন্য নোট লেখার মতো আর কি। হ্যাঁ, বাট আমরা এই নেটিভটা ইউজ করব না, আমরা ইউজ করব হলো যে কি ইনফ্লুয়েন্সার ডিকম্পোজিশন ট্রি। নেটিভটাও আমরা ইউজ করতে পারি, আমরা দেখি আজকে দেখি কতগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, একটা চ্যাট জিপিটির মতো একটা কিভাবে একটা চ্যাট বক্স কিভাবে রেডি করা যায় আমরা এই জিনিসটাও দেখবো। ওকে, আমরা সবার আগে যাই হলো যে কি ইনফ্লুয়েন্সারে। হ্যাঁ, এখানে আমরা নর্মালি কি ইনফ্লুয়েন্স মানে কি, কি ইনফ্লুয়েন্স মানে হলো যে অনেকটা যে আমি যে আউটপুটটা চাচ্ছি ওই আউটপুটটা আহ, ওই আউটপুটটা আসলে কিসের কিসের উপর প্যারামিটার করে আমি এই আউটপুটটাকে আমি দেখতে চাচ্ছি। তো ওই জিনিসটা হলো যে আমাদের কি কি ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, নট অনলি কি ইনফ্লুয়েন্সার, বাকি যেগুলো আছে সবগুলোতে সিমিলার জিনিসটাই অ্যাকচুয়ালি হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো লেটস সি আমরা আসলে কিভাবে কি করতে হয়। তাহলে দেখেন যে আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে অর্ডারগুলো, তাই না, আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি আমার অর্ডারগুলো। আমি যে অ্যানালাইসিস করব এই যে অর্ডারগুলো আছে এটা কিসের কিসের উপর ভিত্তি করে প্যারামিটার করে আমি অ্যানালাইসিস করতে চাই। ঠিক আছে, সো আমরা তাহলে একটা একটা করে যাই। যে নর্মালি আমরা কাস্টমার সেন্ট্রিক অ্যানালাইসিস যদি করি তাহলে কিভাবে করব। তো কাস্টমার সেন্ট্রিক অ্যানালাইসিস লেটসে আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে কোন ধরনের পুরুষেরা সাধারণত আমাদের এখানে, বা কোন ধরনের এইজের এইজের যারা প্যারামিটার আছে তারা কিভাবে এটাকে আসলে বেশি ব্যবহার করে থাকে, আমাদের এখান থেকে বেশি অর্ডার নিয়ে থাকে। তো এটা একটা এক্সপ্লেনেশন আমি জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি এই যে যারা অর্ডার করে তাদের ভিতরে আসলে অ্যানুয়াল ইনকাম কাদের কিরকম। ঠিক আছে, এই জিনিসটাও জানতে চাচ্ছি। আবার ধরেন যে আমি জানতে চাচ্ছি যে না, আমি আরো আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি একটু জানতে চাই যে এডুকেশন লেভেল কাদের কিরকম, বা ওকাপেশনস কাদের কিরকম। ঠিক আছে, ওকাপেশনস এর উপর ভিত্তি করে আমি জানতে চাচ্ছি। তো এটা অটোমেটিক্যালি অ্যানালাইসিস করে দিচ্ছে। হ্যাঁ, সো এখানে ইনক্রিজের উপর ভিত্তি করেও দেওয়া আছে, ডিক্রিজের উপর ভিত্তি করেও দেওয়া আছে। ঠিক আছে, আমি যেটার উপরে দেখতে চাই ওইটার উপরে দেখতে পারবো। ঠিক আছে, আমরা নিচের দিকে যাই, দেখবো যে এই যে একটা আছে অ্যানুয়াল ইনকাম আর একটা আছে এজ। ঠিক আছে, ওকাপেশনটা এখানে, ওকাপেশনটা পাওয়া যাবে হয়তো বা এখানে। Let's say আমি এটার উপর ক্লিক করলাম অনলি।
let's say chart assessment only show values that are influence. এখানেও আসতেছে না। আমি কি দেখতে পারি এজ, আমি একটা একটা করে যাই আসলে কেন হচ্ছে না বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। ডিক্রিসের দিকে যাই। সামহাও এখানে আমাদের ইয়েটা আসতেছে না কি, বাট এটা আসছে, এটা সমস্যা নাই। আমি আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। এই যে উম, আমরা আবার যাই, দেখেন যে আমরা কি ইনফ্লুয়েন্সারের এখানে চারটা সামহাও এখন আসতেছে না, বাট হয়তোবা আরেকটু ডাটাটাকে রিড করে ফেললে হয়তোবা আসবে। ইমপ্যাক্ট কাউন্টস বোথটাতে আসলে আসতেছে না এটা, বাট নো ইস্যুস। আমরা আর একটু এজ, আমরা কি কি নিয়েছিলাম, এজ, অ্যানুয়াল ইনকাম অ্যান্ড দেয়ার অকুপেশনস, ঠিক আছে, আমরা এই জিনিসটা নিয়েছিলাম তাই তো। এই যে এজ, যারা এখানে কি বলছে, এজ ইজ 45 to 62, তারা আমাদের এখানে টোটাল অর্ডার করে ইজ মোর লাইকলি টু ইনক্রিজ হোয়েন, তো আমাদের এখানে যারা ম্যাক্সিমাম অর্ডার করে তারা হলো যে 45 to 62, এবারে যে যারা আমাদের এখানে বেশি অর্ডার করে আর কি, হ্যাঁ। তারপরে যারা আছেন তারা হলো যে 24%-এর মতো আছেন, যাদের অ্যানুয়াল ইনকাম হলো যে 50,000 to 70,000, তারা এবারে যে আমাদের এখানে বেশি ইনক্রিজ করে, বেশি অর্ডার, বেশি আমাদের এখানে অর্ডার করে। তাহলে আমরা যদি টপ সেগমেন্টে যাই, আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমাদের এখানে এজ ইজ গ্রেটার দেন 45 অ্যান্ড ইজ লেস দেন 62, মানে 62 এর নিচে এবং 45 এর উপরে যারা, তারা আমাদের এখানে কি করে, আমাদের এখানে টোটাল অর্ডার করে 52%, হ্যাঁ। আর 27%-এর মতো এভারেজ যারা অর্ডার করে তারা হলো যে 24 or 94, তাদের ইয়াটার কি, 24.95 তাদের এজ আর কি। তারপর আমরা যদি যাই, ওকাবেশন ইজ নট ম্যানেজমেন্ট নট প্রফেশনাল, তো আমাদের এখানে সবচেয়ে বেশি অর্ডার করে যারা নন ম্যানেজমেন্ট ক্যাটাগরির যারা আছেন এবং নন প্রফেশনাল লেভেলে যারা আছেন, হ্যাঁ। আবার যদি আমি ওভারঅলে যাই 24-এ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 24 থেকে 24% যারা আছেন তারা সেগমেন্ট 1-এ পড়তেছেন, যাদের ডাটা পাওয়া গেছে প্রায় 123টার মতো, যারা হলেন যে 12% অফ দি কন্ট্রিবিউশন অফ দি ডাটা, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে ইজিলি এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার যদি লোয়ার দিক থেকে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে এভারেজ টোটাল অর্ডার কারা করে, আমরা এখানে তিন ধরনের সেগমেন্ট পাইলাম। প্রথম সেগমেন্টটা হলো 3.12, পরেরটা হলো 4.89, পরেরটা হলো যে 8.09, ঠিক আছে। একটু যাই।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভারেজ টোটাল অর্ডার 3.12 যাদের 3.12% যারা তারা হলেন তাদের পপুলেশন 90, ঠিক আছে, তাদের 90টা পাওয়া গেছে। আবার 4.89% যাদের সেগমেন্টে আছে, যাদেরকে কন্ট্রিবিউট করা হয়েছে, যাদের কন্ট্রিবিউশন ধরা হচ্ছে এভারেজ অফ টোটাল অর্ডার যারা করে এই ধরনের হলো যে 53 জনের মতো আছে, ঠিক আছে। তো তারপরে আছে হলো যে এভারেজে 8টার মতো করে অর্ডার করে, এই ধরনের আছে 126টা। এভারেজে কতগুলো অর্ডার করে এটার উপর ভিত্তি করে আর কি, হ্যাঁ। তো আমরা এখন যাই, এটাকে আমরা একটু ডিজাইনটাকে একটু সুন্দর ডিজাইন করি। এই যে আপনারা দেখেন কিছুক্ষণ ডাটা অলরেডি চলে আসছে, এই যে এখানে আমাদের গ্রাফটা অলরেডি চলে আসছে। আহ, যাদের এজ, হোয়েন এজ ইজ মোর দেন 87, হ্যাঁ, যখন 87 এর উপরে যাদের এজ, দি এভারেজ অফ টোটাল অর্ডার ডিক্রিজ বাই 24.49, ঠিক আছে, পার্সেন্ট, ঠিক আছে। তো আমাদের এখানে বলতেছে যে যাদের এজটা 87 অথবা 87 এর উপরে, তাদের মূলত আমাদের এখানে অর্ডার করার ক্যাপাসিটি আমাদের আমাদের এখানে খুব কম হয়, তাদের অর্ডার পার্সেন্টেজ ডিক্রিজ হইতে আছে, ঠিক আছে। সো আপনি যদি এই যে এখানে দেখেন যে এখানে সেগমেন্ট গুলো করে দিচ্ছে, আমি যদি এজ 45 অর লেস যারা, তারা আমাদের এখানে একটু কম অর্ডার করে, এবং সবচেয়ে বেশি অর্ডার করা পিপল হলো কারা, 45 to 62। তার মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কাদের কাছে, যারা হলো যে এজ 45 to 62, এবারে যে তাদের অর্ডার হলো 39টার মতো অর্ডার থাকে। আর ডাটা পাওয়া গেছে কিরকম, 316টার মতো ডাটা পাওয়া গেছে এই জন্য। তারপরে আছে 62 to 74, তারপরে ডিক্রিজ হওয়া শুরু করছে 74 to 87, তারপরে 87, এই ধরনের খুব কম। সো আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সটটা হলো কি, ডিকম্পোজিশন ট্রি। ডিকম্পোজিশন ট্রি ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় সবচেয়ে বেশি ইউজ একটা গ্রাফ ভিজুয়াল বলা যায়। আমরা এটার ব্যবহার দেখি, এটাও অনেকটা ওই ধরনের। এটাও আমি জাস্ট টোটাল অর্ডার দিয়ে দেখাই আপনাদেরকে যে আসলে দুইটার ভিতরে কি ডিফারেন্স, এটা যেন আপনার নিজেরাই যেন বের করতে পারেন। টোটাল অর্ডারটা অ্যানালাইসিস দিচ্ছি সেম ভাবে, অ্যানুয়াল ইনকাম, আর সবার আগে এজ দিই, তারপরে অ্যানুয়াল ইনকাম দিই, তারপরে আমি ওকাপেশন দিই। হাই ভ্যালু দিয়ে দেখতেছি 900, ঠিক আছে। আপনার লো ভ্যালু দেখতে পারেন, লো ভ্যালু কোনগুলো, এই যে নিচের দিকে যেগুলো যাবে আর কি, হ্যাঁ, এটা লো ভ্যালু, এরপরে যেটা আছে, ঠিক আছে। আবার এটা হলো হাই ভ্যালু, আপনি যেটার উপরে ভিত্তি করে করতে চাচ্ছেন, এই যে, ঠিক আছে। আবার আপনি উপরের দিকে স্ক্রল করলে উপরের দিকে যাবে। আমরা এই দুটোকে, এটাকে আমরা বড় করে দিই, ঠিক আছে। ক্যানভাস সেটিং এ যাই, কাস্টম করে দিই, এটাকে
780 আছে তো 1000 করে দিই, তাহলে হয়ে গেল। আমাদের দুইটাই ফিল আপ হয়ে গেল। এটাও বড় করতে পারতেছি, এটাও আমরা বড় করতে পারতেছি। তারপরে এটাকে আমরা এই ডিজাইন গুলো রেডি করে দিই। রাউন্ডেড হবে 14, উইথ হবে 3। ঠিক আছে। সো এই তো গেল আমাদের। আরেকটা হলো যে আমাদের আসলে টোটাল অর্ডারের উপর ইনফ্লুয়েন্স করে আমরা এই জিনিসগুলো, আবার আমি যদি এটা কাটি, আবার আমি চাইলে সিমিলার ওয়েতে নিয়ে আসতে পারবো, প্লাসে ক্লিক করে হাই ভ্যালু বা লো ভ্যালু যেভাবে হোক আমি এটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে। এখন আমি এটার উপরে ক্লিক করলে এটার উপর ভিত্তি করে বাকিগুলো দেখাবে, এটার উপর ভিত্তি করে বাকি অ্যানালাইসিসটা দেখাবে, এটার উপর ভিত্তি করে বাকি অ্যানালাইসিসটা দেখাবে। এটা হলো যে কি ইনফ্লুয়েন্সারের ডিকম্পোজিশন ট্রি আর কি, একটার উপরে আরেকটা কম্পোজ করে অ্যানালাইসিস গুলো করা। ঠিক আছে। তারপর নট লাস্ট বাট নট লিস্ট আমাদের একটা আছে, আমি যদি ডাবল ক্লিক করি এখানে আসার কথা, এটা এটা আসতেছে না, বাট আছে। এটা হলো, এটাকে বলা হয় ইটস নট ন্যারেটিভ। ওটা কোনটা যেন আমি ভুলে গেছি। এই যে কোয়েশ্চন অ্যান্ড আনসার সেট, এটাই বলে, এটাই বলে মনে হচ্ছে আমার কাছে। ও, এটা হলো যে ডিসেম্বর 26-এ এটা রিটায়ার করবে। উম, সেজন্য এটা বোধহয় নাই। না, ওইটা মনে হয় ওনারা উঠে দিছে, আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু। তারপর আমি আরেকবার দেখি এরকম কিছু আছে কিনা। ঠিক আছে। এটা হলো, এটাকে বলা হয় Q&A। এটা এই বছরের ডিসেম্বরে এটাকে রিটায়ার করে দিবে, সেজন্য এটা নাই। ওইটা নাই, আমরা ওইটার বদলে আরেকটা ইউজ করি, যেটা আছে এটা ইউজ করি। ওইটা হলো কি, আমরা ন্যারেটিভটাকে ইউজ করে থাকি, যেহেতু ওইটা যেহেতু নাই। এটাকে ডিজাইন করে দিই।
ওকে, কাজ করতেছে না কেন? narrative is not working. এটা মনে হয় কিছুক্ষণ টাইম নিবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে মনে হয় এটা রেডি হয়। উম, ওটা ওটা ভালো ছিল, ওটা আমরা ওটা সামহাও ওইটা নাই আর। Question and answer. না, ওইটা নাই। যেহেতু ওইটা নাই, আমরা ওইটাকে ইউজ না করি। আমার কাছে মনে হচ্ছে যে ওটা থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, আমরা আরো দেখতাম। আমরা এটাকে আরো এক্সপান্ড করি, হ্যাঁ। আমরা নট অনলি এজ, আমরা জেন্ডার দিয়ে আমরা চেক করতে পারি। ঠিক আছে, তারপর আমরা প্রায়োরিটি স্ট্যাটাস দিয়েছিলাম না, প্রায়োরিটি স্ট্যাটাস দিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে, সো আমাদের এই এআই ভিজুয়ালস তিনটার ভিতরে এই দুটা নেগেটিভটা সামহাউ ইজ নট ওয়ার্কিং মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা কিছুক্ষণ পরে মনে হয় এটা অটোমেটিক্যালি রেডি হয়ে যায়, আপনি একটু ট্রাই করে দেখবেন। ঠিক আছে, সো আজকের আমরা যতটুকু এটা আজকের আমরা এতটুকু পর্যন্ত রাখি। আহ, আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা বাটনগুলো অ্যাড কিভাবে করতে হয়, একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা কিভাবে ওয়েবসাইটের মতো বা মোবাইলে অ্যাপস এর মতো আমরা কিভাবে সুইচ করে করে যেতে পারি, আমরা এই জিনিসটা দেখব। অ্যাজ ওয়েল এস আমরা আরেকটা জিনিস দেখব, সেটাকে বলে আরএলএস, রো লেভেল সিকিউরিটি একটা দেখব। ঠিক আছে, আগামীকালকে দিনে। এবং এরপরে আমরা দেখবো হলো যে, আচ্ছা, রো লেভেল সিকিউরিটির আগে আমরা দেখবো হলো যে অ্যাডভান্স কিভাবে ফিল্টার
কাজ করে আর কি। হ্যাঁ, তো আমরা এই ধরনের কিছু একটা আপকামিং কিছু একটা ফিল্টার বানাবো, ঠিক আছে? সো আজকের আমাদের এই পর্যন্ত ক্লাসটা আমরা রাখতেছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন।